হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা তো প্রায় সবাই জানেন আমাদের গেমের মধ্যে নতুন কিছু টুর্নামেন্ট অ্যাড করা হয়েছিল। তো ওই টুর্নামেন্টগুলো যারা যারা জানেন না, আমি দেখাই দিতেছি কোন টুর্নামেন্টগুলো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা টুর্নামেন্ট আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান কাপ আর একটা হচ্ছে আমেরিকান কাপ, ঠিক আছে। তো এই দুইটা যে টুর্নামেন্ট আছে, এই টুর্নামেন্ট থেকে আপনারা কিছু রিওয়ার্ড পাবেন, সেগুলো আমি বলে দিয়েছিলাম। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে। তো সেখান থেকে আপনারা এই দুইটা জায়গাতেই প্রাইস পুলে একটা কয়েন রিওয়ার্ড দেওয়া আছে। আপনারা তো কম বেশি প্রায় সবাই জানেন যে ওখান থেকেও আপনারা কিছু কয়েন পাবেন, কিন্তু কত কয়েন পাবেন সেটা কিন্তু কেউই জানে না। কয়েন পাবেন ঠিক আছে, কত কয়েন পাবেন সেটা কিন্তু কেউ জানে না। এখন আমি যে লাস্ট ভিডিও বানাইছিলাম এটা নিয়ে, আমি তখন বলে দিয়েছিলাম যে এটা নিয়ে মানে এটার কোনো ইয়া নেই, আপনি যত বেশি আপনি কয়েন পাইতে পারেন আর কি, অনেক ভালো একটা অ্যামাউন্টে আপনি কয়েন পাবেন। কিন্তু ওরা যদি একটু ভালোভাবে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে কিন্তু আমাদের কয়েন রিওয়ার্ড অত একটা বেশি কয়েন আমাদেরকে দেওয়া হবে না, ঠিক আছে। আমি আগের ভিডিওতে বলছিলাম আমরা 500 কয়েন পাইতে পারি, 1000 কয়েন পাইতে পারি, 1500 কয়েন এরকম পাইতে পারি, বাট এরকম কিছুই হইতেছে না। আমি প্রাইস পুল কয়েনে যেটা দেওয়া আছে সেটা আমি আপনাদের আবার দেখাই দিতেছি। প্রাইস পুল কয়েনে হইতেছে আপনার দুইটা জায়গাতেই প্রাইস পুল কয়েন দেওয়া আছে। যে টিম যত বেশি গোল স্কোর করবে ওই টিমের প্রাইস পুল কয়েনের সংখ্যা তত বেশি হবে, ঠিক আছে। তো আপনি দেখেন এখানে দেখতে পাইতেছেন ফ্রান্স কিন্তু টপে আছে। এখন যে প্রথম প্লেসে যারা থাকবে তাদের যেই কয়েন রিওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু বেশিই থাকবে, ঠিক আছে। আমরা যেহেতু 3 নম্বরে আছি, আমাদেরটা হচ্ছে 25 মিলিয়ন, যারা 1 নম্বরে আছে তাদের 80 মিলিয়ন। অর্থাৎ ফ্রান্স নিয়ে যেসব প্লেয়াররা ফ্রান্স নিয়ে যেসব ইউজার টুর্নামেন্টটা স্টার্ট করছে তাদেরকে 80 মিলিয়ন কয়েন দেওয়া হবে, ঠিক আছে। তাদের মধ্যে দেওয়া হবে, তাদের যে কজন আছে তাদের মধ্যেই দেওয়া হবে। এখন আপনি যদি সব কটা মিলিয়ে দেখেন, সব কটা যদি আমি হিসাব করি, দেখতে পাচ্ছেন এখানে 80 মিলিয়ন, 40 মিলিয়ন, 120 মিলিয়ন, আর এখানে 25 মিলিয়ন, 25 মিলিয়ন হলে 145 মিলিয়ন, আর এখানে 15 মিলিয়ন, 160, আর এখানে দেখতে পাচ্ছেন আরও 40, ঠিক আছে। মোট 200 মিলিয়ন কয়েন কিন্তু এই পুরো একটা টুর্নামেন্টে, ঠিক আছে। এখান থেকে 200 মিলিয়ন কয়েন। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, ফুটবলের মোট ইউজার সংখ্যা হচ্ছে 800 মিলিয়ন, ঠিক আছে। আর এখানে সবচেয়ে বড় গেমটা কোনামি এই জায়গার মধ্যেই খেলছে, ঠিক আছে। আমরাও ভাবি নাই, এরকম করে আমরা চিন্তাই করি নাই। কোনামির এখন বর্তমানে ইউজার সংখ্যা হচ্ছে 800 মিলিয়ন, আর আমাদের এখানে কয়েন সংখ্যাই হচ্ছে মাত্র 200 মিলিয়ন। তাহলে একজন 1500 কয়েন করে যদি একজনকে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই ওই 800 মিলিয়ন থেকে কয়েন সংখ্যাটা বেশি হওয়া দরকার। কারণ আপনি চিন্তা করেন যে ইতে র্যাঙ্ক 1-এ দিতে পারতেছেন 80 মিলিয়ন, ঠিক আছে। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে ওই 80 মিলিয়ন কয়েন যে দিবে ওখানে তার 800 মিলিয়ন নাই। আমি আপনারা বলে দিই, দেখতে পেতেছেন ফ্রান্সের এখানে কিন্তু গোল সংখ্যা বেশি। এখন আমরা যদি একটা করেও ধরেন যে প্রতিটা প্লেয়ার একটা করে গোল স্কোর করলেও এখানে অনেক বেশি হয়েছে, কিন্তু এমনটা কিন্তু হয় না। আপনি ধরেন যে একটা প্লেয়ার আপনি ধরেন যে 10-12টা করে গোল করছে, তাও এর অর্ধেকের চেয়ে বেশি হবে। এখন যে গোল সংখ্যাটা দেখতেছেন, আপনি ধরেন যে এর ইউজার সংখ্যা এই গোল সংখ্যার অর্ধেক, তাও যদি ধরেন, তারপরেও কিন্তু যদি ওরকমভাবে হিসাব করেন, এই টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ একটা প্লেয়ার 70 থেকে 100 কয়েন পাবে, এর চেয়ে বেশি না, ঠিক আছে। এটা আমি যখন হিসাব করছিলাম অ্যাভারেজে কিন্তু এটাই আসে। এটা আমি করে দিতেছি না, আমি যদিও বলছিলাম, কারণ আমার হিসাব ছিল ওই জায়গাতে যে এখানে যেহেতু ইউজার সংখ্যা কম, কয়েন সংখ্যা বেশি, ওই হিসাব করলে আমরা পাইতেছি। কিন্তু ইউজার সংখ্যাটাও আমি ঠিকঠাক মতো দেখিনি, কারণ ইউজার সংখ্যা তখন কম ছিল, এখন কিন্তু আরও বাড়ছে। দেখতে পাই গোল সংখ্যা কিন্তু এখন বাড়ছে, সব কটা টিমেরই গোল সংখ্যা বাড়ছে। ফ্রান্সে আমি যখন দেখছিলাম তখন 100-র নিচে ছিল, এখন কিন্তু 100-র বেশি হয়ে গেছে, 100 মিলিয়নের বেশি হয়ে গেছে। তো ইউজার সংখ্যা নিশ্চয়ই বাড়ছে, এই কারণে কয়েন সংখ্যাটা আমরা কম পাবো। অ্যান্ড যদি সর্বোচ্চ বলি, আমি সর্বোচ্চ কত কয়েন পাবো, সর্বোচ্চ গেলে আমরা 200 কয়েন পাবো, এর চেয়ে বেশি হবে না। তাও ওটার সম্ভাবনা অনেক বেশি কম। 200 কয়েন যদি আপনারা পান, সেটার চান্স হবে মাত্র 10%, আর বাকি 100%-এরও চান্স অনেক কম। আপনি পাইতে পারেন 50 থেকে 70 কয়েন, এটা পাওয়ার চান্স কিন্তু আপনাদের সবচেয়ে বেশি, কারণ এখানে কয়েনই হচ্ছে 200 মিলিয়ন আর ইউজার সংখ্যা 800 মিলিয়ন। তো আপনি 1500 কয়েন কীভাবে পাবেন সেটা আমি বুঝতেছি না। আর আমি যখন এই জিনিসটা চিন্তা করলাম, তখন ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, কারণ আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে তো আমার
নাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এই কারণে এই ভিডিওটা আমার মেক করা। মানে কোনামি কতটা চালাক আপনারা জাস্ট এটা করেন। মানে প্রথমে আমরা ভাবছিলাম, সবাই ভাবছে, এটা শুধু আমরা না, তুই অন্যান্য ইউটিউবারদের দেখেন, তারাও অনেক ভিডিও বানাইছে যে এটা নিয়ে আমরা অনেক বেশি কয়েন পাবো। অ্যান্ড আমি নিজেও বানাইছি, কারণ আমিও জানতাম যে অনেক বেশি কয়েন দেওয়া হবে। কিন্তু যখন আমি এই দিকটা দিয়ে চিন্তা করলাম, তখন এত বেশি কয়েন আমরা পাবো না। অ্যান্ড আপনারা অনেক ভুল ইনফরমেশনের মধ্যে ছিলেন, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই দিই আপনাদের জন্য। তো এই ছিল কোনামির মানে একটা স্ক্যাম বলতে পারেন, বড় সড়ো একটা দিল আমাদেরকে। আমরা ভাবছি অনেক বেশি কয়েন দিবে, বাট কোনামি গেম খেলে দিছে। তো যাই হোক, অনেকে অনেক ভুল ইনফরমেশনের মধ্যে ছিলেন। আশা করি আপনাদের সব কিছু এখন ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এই টুর্নামেন্টগুলো থেকে কে কত মানে কয়েন পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে এগুলো সংক্রান্ত, তাহলে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ি, অবশ্যই কমেন্ট করবেন একটা। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।